আর জানো তো এটা মেড ইন ইন্ডিয়া। বিদ্যুৎ এবার মাছগুলোকে এয়ার ফ্রায়ারের ভেতরে 7.5 ফুট লম্বা আর 3টে পার্টে আসে। ভেতরটা সাদা ফ্লেকি, একদম ময়েস্ট। এই ভীষণ সুন্দর লাইটেড কার্ডিনাল ফ্যামিলি। মাছের ম্যারিনেশন যেন রঙের একটা খেলা চলছে। আর দেখেই আমাদের কথা মনে পড়লো, আজকে লাঞ্চটা পুরো জমে ক্ষীর। মিষ্টু এই কিউট লিটল জিঞ্জার ব্রেডটা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ক্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। উইকেন্ড পড়ে গেছে, সাথে নভেম্বর মাসও চলছে, তাই ভাবলাম আর দেরি না করে এবার ক্রিসমাস ডেকোরেশনটা করে ফেলি। সময় কিরকম ঝড়ের মতো চলে যায় দেখো। গত বছর এই সময় আমরা ইন্ডিয়া যাওয়ার প্রিপারেশন করছিলাম। ডিসেম্বর মাসটা আমরা ইন্ডিয়াতে ছিলাম, সেজন্য কোনো ক্রিসমাস ডেকোরেশন বাড়িতে করা হয়নি। ক্রিসমাসটা আমরা ইন্ডিয়াতেই আগেরবার কাটিয়েছিলাম, মনে আছে মিষ্টু? হ্যাঁ। ক্রিসমাসের দিন ইন্ডিয়াতে আমি সকালবেলা বেরিয়েছিলাম, কেক টেক কিনে আনলাম বাড়ির জন্য। তো ক্রিসমাসের দিনটা আমাদের খুব ভালো কেটেছিল। তো সেজন্য ক্রিসমাস ডেকোরেশন আগেরবার এখানে করা হয়নি, তাই ভাবলাম এবার একটু সময় নিয়ে ক্রিসমাসের ডেকোরেশনটা শুরু করে ফেলি। সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেসমেন্টে গিয়ে দেখো সব ক্রিসমাসের জিনিসপত্র আমরা নিয়ে এসেছি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেসমেন্টে চলে গিয়েছিলাম। বেসমেন্ট থেকে এই যে সব ক্রিসমাসের ডেকোরেশন গুলো নিয়ে এসেছি। এখানে অনেক বক্স রয়েছে, আর এইটা হলো আমাদের ক্রিসমাস ট্রি। তো চলো এবার চটপট এবছরের ক্রিসমাস ডেকোরেশনটা শুরু করা যাক। সবার আগে আমরা এখন ক্রিসমাস ট্রিটাকে সেট আপ করে ডেকোরেট করে নেব। তোমরা যারা অনেক দিন থেকে আমাদের ব্লগ দেখো, তোমরা জানো যে প্রতি বছর ক্রিসমাস ট্রিটা আমরা ওইখানে জানলার ধারে সেট আপ করি। কিন্তু এবছর যেহেতু ওখানে অলরেডি একটা গাছের শেলফ রয়েছে, ওর মধ্যে গাছ রয়েছে, গাছের সব খাবার জিনিসপত্র রয়েছে, সেজন্য এবার আমরা ঠিক করেছি যে ক্রিসমাস ট্রিটা আমরা এখানে এই জায়গাতে সেট আপ করবো। এই বক্সটার ভেতরে ক্রিসমাস ট্রি ছাড়া ট্রিতে ঝোলানোর অনেক অর্নামেন্টস আর তার সাথে সাথে আরও অনেক ক্রিসমাস ডেকোরেশনস আছে। মিষ্টুর হাতে ওটা ক্রিসমাস ট্রির তলায় পাতার জন্য ট্রি স্কার্ট, আর বিদ্যুতের হাতে ওটা ট্রি স্ট্যান্ড। আমাদের এই ক্রিসমাস ট্রিটা 7.5 ফুট লম্বা আর 3টে পার্টে আসে, তবে এটা সেট আপ করা কিন্তু ভীষণই সহজ। স্ট্যান্ডটার ওপরে ট্রিয়ের তলার পার্টটা লক করে নিয়ে তারপর খাপে খাপে বাকি দুটো পার্ট বসিয়ে দিলেই আমাদের ক্রিসমাস ট্রি সেট আপ করা হয়ে যাবে। প্রায় 6 বছর আগে থ্যাঙ্কসগিভিংয়ের সময় এই ট্রিটা আমরা কিনেছিলাম। ট্রিটাকে বসিয়ে তারপর পাতাগুলোকে হাত দিয়ে একটু নিচের দিকে নামিয়ে নিলেই দেখো আমাদের ক্রিসমাস ট্রি একদম রেডি হয়ে গেল। এবার এটাতে অর্নামেন্টস লাগিয়ে ডেকোরেট করার পালা। আমরা এখন ক্রিসমাস ট্রিতে সব বলসগুলো ঝুলিয়ে দিচ্ছি। তোমরা জানো যে আমি ঘর সাজাতে প্রচণ্ড ভালোবাসি, আর প্রতি বছর সিজন অনুযায়ী আমি আমাদের বাড়িটাকে সুন্দর করে সাজাই। বিদ্যুৎ মিষ্টু আমায় সবসময় হেল্প করে। ঘর সাজানোটা আমার কাছে একটা স্ট্রেস রিলিফের মতন কাজ করে। বলসগুলো ঝুলিয়ে কয়েকটা অর্নামেন্টসও ট্রিতে আমরা ঝুলিয়ে দিয়েছি। এবার ক্রিসমাস ট্রি ডেকোরেশন যাকে ছাড়া ইনকমপ্লিট, এই যে গ্রিঞ্চ, আমি এখন গ্রিঞ্চকে এই যে এখানে ঝুলিয়ে দিলাম। আমরা ক্রিসমাস ট্রি ডেকোরেট করাটা সবার আগে শুরু করলাম, কারণ এই ট্রিটা ডেকোরেট করতেই সব থেকে বেশি সময় লাগে। ট্রিটা সেট আপ করে তারপর একটা একটা করে ট্রির ওপরে বলস ঝোলানো, তারপর সব অর্নামেন্টসগুলো জায়গা করে করে ট্রিতে ঝুলিয়ে ক্রিসমাস ট্রিটাকে সুন্দর করে সাজানো, এই সব কিছু করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। ট্রি সাজানো হয়ে গেলে বলতে পারো 80% ক্রিসমাস ডেকোরেশন ডান। ক্রিসমাস ট্রি সাজানো ডান, একটা বড় কাজ হয়ে গেল। এবার চলে এলাম ডাইনিং রুমে। ক্রিসমাসের জন্য ডাইনিং টেবিলটা একটু এখন সাজিয়ে নেব। ক্রিসমাস বলে দেখো আমি টেবিলের ওপর অলরেডি একটা লাল রঙের টেবিল রানার পেতে দিয়েছি, আর এই ব্লেস লেখা সাইনটা আমাদের সারা বছরই টেবিলের ওপর থাকে। তার সাথে স্যান্টার এই স্লেজটা আমি এখন টেবিলের মাঝে বসিয়ে দিলাম। এই স্লেজটা ক্রিসমাস ফ্লাওয়ার্স, পাইন লিভস, পাইন কোনস এই সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজানো। এটা প্রায় 3-4 বছর আগে আমি হবি লবি থেকে কিনেছিলাম। তার সাথে এই লাইটেড কার্ডিনাল ফ্যামিলি গ্লাস শোপিসটা আমি স্যান্টা স্লেজের বাঁ পাশে বসিয়ে দিচ্ছি। এই শোপিসটা ভীষণ সুন্দর দেখতে, আর লাইট অন করলে এটা দেখতে আরও সুন্দর লাগে। দেখো গ্লাসের ভেতরে একটা গাছে 3টে কার্ডিনাল পাখি বসে আছে। ঘরের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে আমি লাইট অন করে শোপিসটা দেখতে কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো। এই স্নোম্যানকে দেখো কি কিউট দেখতে।
এই স্নোম্যানটাও হবি লবির থেকে কেনা, আর জানো তো এটা মেড ইন ইন্ডিয়া। স্নোম্যানকে আমি স্লেজের ডান পাশে বসিয়ে দিচ্ছি। ক্রিসমাস ডেকোরেশন করতে করতে একটু ব্রেক নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। এবার দুপুরের রান্নাটা চটপট সেরে নেব। যেহেতু আজকে আমরা ক্রিসমাস ডেকোরেশন করছি, তাই রান্নাঘরে খুব একটা টাইম স্পেন্ড করব না, সেজন্য খুব ইজি আর সিম্পল কিন্তু খুব টেস্টি একটা খাবার এখন বানিয়ে নেব। আজকে লাঞ্চের জন্য বানাবো এয়ার ফ্রায়ারে ফিশ কাবাব। খুব চটপট রান্নাটা হয়ে যাবে, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। যেহেতু ফিশ কাবাব বানাবো, তাই ওভারনাইট মাছটা ম্যারিনেট করার কোনো দরকারই নেই। সেজন্য আজ সকালবেলা আমি মাছটাকে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তোমরা আগে সেই ক্লিপটা দেখে নাও। ফিশ কাবাব বানানোর জন্য আমি এখানে সোয়াই বা বাসা মাছের 4টে ফিলে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মাছগুলোকে একদম ড্রাই করে নিয়েছি। আর এখানে মাছের ম্যারিনেশন বানানোর জন্য আমি প্লেটে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি। এখানে বড় চামচের 1 চামচ নুন আছে, আর নুনের এই পাশে কালারের জন্য আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর নুনের ওই পাশে হাফ চামচ মতো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আছে। তার সাথে 1 চামচ এটা ধনে গুঁড়ো, সাথে 1 চামচ কাসৌরি মেথি, 1 পিঞ্চ এলাচ গুঁড়ো, এটা হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো, তার সাথে আছে হাফ স্পুন চাট মশলা, আর এটা হাফ স্পুন জোয়ান। সবার আগে আমি এই বাটিতে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার কাসৌরি মেথি আর জোয়ান ছাড়া আমি বাকি সব মশলাগুলো এই বাটিতে ঢেলে দিচ্ছি। কাসৌরি মেথি আর জোয়ানটা আমি হাতে একটু ক্রাশ করে তারপর মশলার ওপর দিয়ে দেবো। তোমরা চাইলে হামানদিস্তায় এই দুটো একটু গুঁড়ো করে নিতে পারো। জোয়ানটা হজমে সাহায্য করে, আর এটা কাবাবে দারুণ ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। তার সাথে 1.5 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর 1 চামচ মতো লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা ফ্রেশ লেবু পেলে সেটা ইউজ করতে পারো। এবার মশলাগুলোকে আমি এই বিটারটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ম্যারিনেশনটা চেষ্টা করব যতটা সম্ভব ড্রাই রাখতে, যাতে ম্যারিনেশনটা খুব টাইট হয়। মশলাগুলো কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এবার আমি এতে 2-3 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1 চামচ বেসন দিয়ে দিলাম। এবার বেসনটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব, কোথাও যেন কোনো লাম্প না থাকে। এবার মাছের কিছু পিস আমি একে একে মশলার ওপর দিয়ে ভালো করে মশলা মাখিয়ে তারপর মাছের রিমেনিং পিসগুলো আমি এই বাটিতে ঢেলে মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে প্রতিটা মাছের পিস মশলায় খুব ভালোভাবে কোট হয়ে যায়। মাছের ম্যারিনেশন একদম ডান। এবার এটাকে ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, মাছগুলো ম্যারিনেট করা অবস্থায় ফ্রিজে রয়েছে। এবার চলো মাছটা আমি বের করে নিই। দেখো ম্যারিনেশনটা কি টাইট হয়েছে, আর মাছের গায়ে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে আটকে আছে। এবার চলো তাহলে এয়ার ফ্রায়ারে ফিশ কাবাবগুলো বানানো স্টার্ট করা যাক। ফিশ কাবাব বানাবো বলে এয়ার ফ্রায়ার অলরেডি বের করে ফেলেছি, আর এখানে আমি মাছ আর এখানে এয়ার ফ্রায়ারের ট্রেটা নিয়ে বসে পড়েছি। এবার একে একে মাছগুলো আমি স্টিকে লাগিয়ে নেব। দেখো আমি অলরেডি একটা স্টিক রেডি করে নিয়েছি। এবার একে একে আমি বাকি স্টিকগুলো এখন রেডি করে ফেলবো। এখানে দেখো কাবাবগুলো বানাবার জন্য কিছু স্টিক রয়েছে, আর এখানে আমি কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। সবার আগে একটা স্টিক নিয়ে আমি এতে একটা পেঁয়াজের কিউব গেঁথে দিচ্ছি। এবার একটা মাছের পিস নিয়ে আমি পিসটাকে দেখো ফোল্ড করে তারপর স্টিকে এইভাবে গেঁথে দিলাম। যেহেতু এটা মাছ আর তার উপরে বোনলেস, তাই ফোল্ড করে না দিলে মাছটা কুক হতে হতে ভেঙে স্টিক থেকে খুলে পড়বে। তাই প্রতিটা মাছের পিস আমি এইভাবে ফোল্ড করে তারপর স্টিকে গেঁথে দিচ্ছি। 4 পিস মাছের ফিলে আমি ফোল্ড করে এইভাবে স্টিকে গেঁথে দিলাম। শেষে আবার একটা পেঁয়াজের কিউব আমি এইভাবে স্টিকে গেঁথে দিচ্ছি। দেখো ফিশ কাবাবের আরও একটা স্টিক আমি রেডি করে ফেললাম। ফিশ কাবাবগুলো দেখো একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে জাস্ট একটু মশলা আছে বলে মাছগুলোর গায়ে একটু লাগিয়ে দিচ্ছি। আমরা স্টিকের মাঝখানে কোনো বেল পেপার বা ক্যাপসিকাম কোনো কিছুই দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। একদম শেষে আর ওপরে 2টো পেঁয়াজের টুকরো দিয়েছি। তোমরা চাইলে বেল পেপার দিতেই পারো। আমরা অ্যাকচুয়ালি চাইছি যে মাছের ফ্লেভারটা যাতে ডমিনেট করে, সেজন্যই অল্প করে পেঁয়াজ দিয়েছি, আর অন্য কিছু অ্যাড করিনি। বা তোমরা চাইলে বেল পেপার বা ক্যাপসিকাম অ্যাড করতেই পারো। বিদ্যুৎ এবার মাছগুলোকে এয়ার ফ্রায়ারের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। দেখতে দারুণ লাগছে। যেহেতু মাছ, টেম্পারেচারটা আমি একদম হাইতেই রাখবো, 400-এ রাখবো।
10 মিনিট, মাঝে মাঝে চেক করবো, যদিও অন করে দিলাম। এই যে স্টিকগুলো ভেতরে রয়েছে। 10 মিনিট হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, দারুণ গন্ধ বেরোচ্ছে। মাছের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জল বেরোয়, সেজন্য পার্চমেন্ট পেপারের মাঝে মাঝে বিদ্যুৎ একটা টুথপিক দিয়ে ফুটো করে দিয়েছে, যাতে জলটা তলার ট্রের মধ্যে গড়িয়ে চলে যায়। আমি আরো কিছু করে দেবো ফুটো, নইলে মাছগুলো সগই থাকবে। আর নিচে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল পেতে নিয়েছি, যাতে ড্রিপ করলে ওর ভেতরেই ড্রিপ করবে, নিচটা নোংরা হবে না। এবার আমি মাছগুলোকে একটু ফ্লিপ করে দেবো। কালারটা খুব সুন্দর এসছে না? হ্যাঁ, ঘুরিয়ে দিলে পরে এবার ওই দিকটাতেও সুন্দর কালার চলে আসবে। মাছ অলরেডি কুক হয়েও গেছে, নরম না? এইবার এটা আরো 5 মিনিটের জন্য আমি দিয়ে দেবো। মাছ পুরো কুক হয়ে গেছে, জাস্ট একটু কালার আনতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আর দেখতে কি দারুণ লাগছে রে। গন্ধটা সলিড বেরোচ্ছে। জুসি ময়েস্ট ফিশ কাবাব, দারুণ হয়েছে দেখতে না? দারুণ, ধোয়া বেরোচ্ছে একদম। মাছটা কোথাও ভেঙে আলাদাও হয়ে যায়নি। এবার রিমেনিং এই কাবাবগুলো ট্রের মধ্যে দিয়ে আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিতে হবে। ফিশ কাবাবগুলো ওইদিকে হতে হতে বিদ্যুৎ এখানে হার্ব রাইস বানিয়ে নিচ্ছে। তোমরা জানো যে আমরা ভেতো বাঙালি, ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি, আর কাবাবের সাথে এই রাইসটা খেতে দারুণ লাগে। ফিশ কাবাব আর হার্ব রাইস নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি। আর প্লেটটার দিকে দেখো, যা সুন্দর লাগছে, ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। উফ, মাছটা তো আমি আর জিভ দিয়ে জল পড়ছে আমার, আর রাইসটাও দেখে দারুণ লাগছে। দেরি না করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। একদম। মিষ্টু রাইসটা ভেঙেও গেছে। দারুণ খেতে, ভীষণ সফট আর ভীষণ ফ্লেভারফুল। মাছটা রাইসটা দিয়ে খেয়ে দেখ একবার। রাইসটা খেতে খুব ভালো লাগছে। ভালো লাগছে রাইসটা? পারফেক্ট কম্বিনেশন। নিয়ে এবার তুই স্টার্ট কর। না, আমি আর দেরি করছি না। রাইসটা দেখো কতটা ঝরঝরে হয়েছে, আর ধনেপাতার এত সুন্দর একটা গন্ধ আসছে। সবার আগে মাছটা খাই। হ্যাঁ, আগে দেখো, মাছ তো এমনি নরম, ভেতরটা সাদা ফ্লেকি, একদম ময়েস্ট। ঝাল ঝাল হয়েছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। জোয়ানের একটা দারুণ ফ্লেভার আসছে। জোয়ানটা অ্যাকচুয়ালি হজম করতেও ভীষণভাবে হেল্প করে। কাবাবে তো দেয়। দারুণ হয়েছে। এবার একটু রাইসটা খাই। আজ মনে হচ্ছে তোকে বলতে হবে যে রাইসটাও খা। রাইসটা দিয়েই খাই। মিষ্টি একদম ঠিক বলেছে, পারফেক্ট কম্বিনেশন। মাছটা ঝাল ঝাল, খুব ভালো লাগছে। মশলার এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আর তার সাথে এই ধনেপাতা দিয়ে রাইসটা খুব ভালো যাচ্ছে, দারুণ খেতে লাগছে। মাঝে মাঝে পেঁয়াজ পড়ছে, মুখে ধনেপাতা পড়ছে, দারুণ লাগছে। আর বিদ্যুৎ এর মধ্যে ধনেপাতার ডাঁটিগুলোও দিয়ে দিয়েছে, খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ধনেপাতার ডাঁটি থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার, দারুণ লাগছে। মানে পারফেক্ট কম্বিনেশন, এত সুন্দর একটা রাইস আর তার সাথে দারুণ টেস্টি মাছ। আজকে লাঞ্চটা পুরো জমে ক্ষীর। আর এটা কিন্তু বানাতে বেশি টাইম লাগলো না, এয়ার ফ্রায়ারে দেখো 8 ঘন্টাতেই পুরো মাছগুলো হয়ে গেল। আর হেলদি। হ্যাঁ, ডেফিনেটলি। তোমরা যদি বাড়িতে এরকম ভাবে ফিশ কাবাব না বানিয়ে থাকো, তাহলে অবশ্যই একবার ট্রাই করো। এটা খেতে দারুণ লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব বেসিক ইনগ্রেডিয়েন্টস লাগে। আর সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে এয়ার ফ্রায়ার না থাকলেও অসুবিধা নেই, তাওয়াতে করতে পারো, ওভেনে করতে পারো, যেমন ভাবে ইচ্ছে করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভীষণ ভালো আছে। তুই এবার চলে আয়। হ্যাঁ, চলে আসছি। আমরা তাহলে চটপট লাঞ্চটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। উঠে আবার ক্রিসমাস ডেকোরেশন করতে লেগে পড়েছি। আর দেখো, এবার দোকানে গিয়ে এই রেনডিয়ার ফ্যামিলিটা দেখে এত পছন্দ হয়েছে, তাই আমি নিয়ে এসেছি। ভাবছি এটা ফায়ারপ্লেসের ম্যান্টেলের ওপর সাজাবো। মামা আমি লাগাবো। আয় তাহলে। ভীষণ কিউট দেখতে। কিভাবে ডেকোরেট করবি এটা? এটা দেখে মনে হলো এটা যেন আমাদের জন্যই বানানো হয়েছে। বাহ, কি সুন্দর লাগছে না? একটু মাঝখানে করে দে বেবিটাকে। এটা হলো মিষ্টু। দেখতে ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, কি কিউট না? হ্যাঁ। এবার ফায়ারপ্লেসের বাকি জায়গাটা সাজিয়ে নি। এই স্নোম্যান ফ্যামিলিটাকে দেখো। আমি জানি না তোমাদের এদের কথা মনে আছে কিনা। 3 বছর আগে, ক্রিসমাসের আগে, আমি আমাদের লোকাল স্ন্যাক্সে বাজার করতে গেছিলাম, আর দোকানে ঢুকেই দেখি এদেরকে রাখা আছে। আর দেখেই আমাদের কথা মনে পড়লো, আমরাও 3 জন, এরাও 3 জন, তাই সঙ্গে সঙ্গে এদেরকে নিয়ে চলে এসেছি। তো এদেরকে আমি এই ম্যান্টেলের এইখানটায় বসিয়ে দেবো। ভীষণ কিউট দেখতে, তাই না? হ্যাঁ,
ভীষণ সুন্দর লাগছে। আর বেবি স্নোম্যান দেখো কানের মধ্যে হেডফোন পরেছে। এই হেডফোন না, ইয়ারমাফ। ও তাই তো, ঠান্ডা ঠান্ডায় কত চিন্তা করে বানায়, তাই না? এবার ফায়ারপ্লেসের সামনে এই দুটো স্নোম্যানকে বসিয়ে দেবো। স্নোম্যানের এই সেটটা 3-4 বছর আগে ক্রিসমাসের আগে কসকোর থেকে কিনেছিলাম। এই ক্রিসমাস ট্রি আর এই লাল ল্যান্টার্নটা স্নোম্যানের পাশে আমি এখন বসিয়ে দিচ্ছি। এবার চটপট হাত চালাই, কারণ বেলা ছোট বলে অন্ধকার হয়ে আসছে, আর ডেকোরেশন যদি আজকের মধ্যে শেষ করতে না পারি তাহলে খুব মুশকিল হয়ে যাবে। ঘড়িতে এখন বিকেল 5:15 মতো বাজে, আর ফাইনালি আমাদের ক্রিসমাস ডেকোরেশন ডান। চলো এবার তোমাদেরকে দেখাই যে এবার ক্রিসমাসের জন্য আমরা আমাদের বাড়িটা কিভাবে সাজিয়েছি। আমি এখন ফায়ারপ্লেসের সামনে দাঁড়িয়ে আছি। বাইরে এখন মারাত্মক ঠান্ডা, সেজন্য ফায়ারপ্লেসটা অন করে নিয়েছি। আর এই যে আমাদের ফায়ারপ্লেসের ফাইনাল লুকটা। ফায়ারপ্লেসের ম্যান্টেলের ওপরে একটা লাল আর সবুজ রঙের গার্ল্যান্ড আমরা বসিয়ে দিয়েছি, আর তার সাথে ওইখানে রয়েছে স্নোম্যান ফ্যামিলি, ওটা আমার ভীষণ প্রিয়। আর এইখানে রয়েছে জিসাস ক্রাইস্টের জন্মের মুহূর্তের একটা স্কাল্পচার, তার সাথে এখানে রয়েছে রেনডিয়ার ফ্যামিলি। আর এইখানে দেখো 3খানা স্টকিংস ঝুলিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে ফায়ারপ্লেসের দুদিকে দুটো কিউট স্নোম্যান রয়েছে, সাথে ক্রিসমাস ট্রিও আছে। লিভিং রুমের এন্টারটেনমেন্ট সেন্টারটাকেও আমরা ক্রিসমাসের জন্য সাজিয়েছি। এন্টারটেনমেন্ট সেন্টারের ওপরে দেখো একদিকে স্নোম্যান বসে আছে আর অন্যদিকে রয়েছে মুস, সাথে দুদিকে দুটো ক্রিসমাস ট্রি আছে, মেরি ক্রিসমাস লেখা একটা সাইন রয়েছে। আর তার সাথে এন্টারটেনমেন্ট সেন্টারের ওপরে আমার ভীষণ প্রিয় লর্ড বুদ্ধা রয়েছেন। এন্টারটেনমেন্ট সেন্টারের দুটো সাইডকেও আমরা সুন্দর করে ক্রিসমাসের জন্য একটু সাজিয়েছি। আর এইখানে দেখো ক্রিসমাস ক্যালেন্ডার রয়েছে, আর ক্রিসমাস ক্যালেন্ডারের দুপাশে দুজন এলফ বসে আছে। আর এই যে ইনি হলেন আমাদের ড্যান্সিং সান্টা ক্লজ, একটু হাত দিয়ে নাড়ালেই সুন্দর ডান্স করতে শুরু করে দেয়। সাথে টিভির সামনেটাও আমরা একটু ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজিয়েছি। চলে এসেছি ডাইনিং রুমে, আর এই যে আমাদের ডাইনিং রুমের ফাইনাল ডেকোরেশন। দেওয়ালে আমাদের সবার প্রিয় গণেশ ঠাকুর রয়েছে। আর তোমরা তো আমাকে ডাইনিং টেবিলটা সাজাতেই দেখলে, তাও আমি আরেকবার বলি। টেবিলের মাঝখানে দেখো এটা হলো স্যান্টার স্লেজ, আর স্যান্টা স্লেজের এক পাশে রয়েছে ভেরি কিউট স্নোম্যান, আর স্লেজের আর এক পাশে রয়েছে এই ভীষণ সুন্দর লাইটেড কার্ডিনাল ফ্যামিলি, এটাও ভীষণ সুন্দর দেখতে। আর ডাইনিং রুমের চেয়ারগুলোতে আমরা স্যান্টা হ্যাট কভার পরিয়ে দিয়েছি। তো এই হলো আমাদের ডাইনিং রুমের ওভারঅল লুক। আর এই যে ক্রিসমাসের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ক্রিসমাস ট্রি, প্রতি বছরের মতন এবারও আমরা আমাদের ক্রিসমাস ট্রিটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছি। প্রতি বছর জানলার ধারে আমাদের ক্রিসমাস ট্রিটা থাকে, তোমরা যারা রেগুলারলি আমাদের ব্লগ দেখো তোমরা জানো। কিন্তু এবছর জানলার ধারে আমাদের অন্য গাছপালা রয়েছে দেখে ক্রিসমাস ট্রিটা আমরা এখানেই সেট আপ করে সাজিয়ে নিয়েছি। ক্রিসমাস ট্রির একদম ওপরে দেখো একটা লাইটেড কালার চেঞ্জিং স্টার রয়েছে, আর ঠিক তার নিচে রয়েছে পিস লেখা একটা সাইন, রয়েছে নর্থ পোল যেখানে স্যান্টা থাকে, নর্থ পোলের ঠিক নিচেই রয়েছে 25 ডিসেম্বর লেখা একটা সাইন, আর ঠিক তার নিচে রয়েছে জয় লেখা এই সাইনটা। তার সাথে রয়েছে ভীষণ সুন্দর দেখতে এই রিতটা। এখানে রয়েছে যীশু খ্রিস্টের জন্মের মুহূর্তের একটা ভীষণ সুন্দর ছবি। এখানে রয়েছে একটা ক্রিসমাস বেল, আর তার সাথে সাথে এখানেও রয়েছে 3টে ক্রিসমাস বেলস। এইদিকে দেখো রয়েছে ভীষণ কিউট সান্টা ক্লজ, সান্টা ক্লজের তলাতেই রয়েছে রেনডিয়ার, রয়েছে আমাদের 3 জনের ক্রিসমাসের দিন তোলা সান্টা ক্লজের সাথে একটা ছবি, এটা বেশ কিছু বছর আগে তোলা। এখানে নোয়েল লেখা একটা সাইন রয়েছে, নোয়েল মানে পিস, আর এখানে রয়েছে 2 বছর আগে মিষ্টুর বানানো একটা স্নোম্যান। তার সাথে সাথে এই ক্রিসমাস ট্রিটাও মিষ্টু বানিয়েছে। আর এখানে রয়েছে গ্রিঞ্চ। আর ক্রিসমাস ট্রির এইখানে রয়েছে আমাদের 3 জনের নামের প্রথম লেটারটা, বিদ্যুৎ, তাথই, গ্যারিঞ্চা। আর এই দেখো আমাদের ক্রিসমাস ট্রিতে লাইট লাগানোর জন্য খেয়ে মই বেবে ক্রিসমাস ট্রিতে উঠছে। সান্টা ক্লজ কাঁধে লাইট নিয়ে মই বে ক্রিসমাস ট্রিতে লাইট লাগাবে বলে উঠছে। আর তার সাথে সাথে ভীষণ সুন্দর ক্রিসমাস মিউজিক বাজছে।
আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ক্রিসমাসের জন্য বাড়ির বাইরেটাও আমরা আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। এবার চলো তোমাদেরকে বাড়ির বাইরের ডেকোরেশনটা দেখাই। বাইরে যাবো বলে আমি জ্যাকেট হুডি সব পরে চলে এসেছি, বাইরে এখন মারাত্মক ঠান্ডা। চলে এসেছি বাড়ির বাইরে, আর এই যে আমাদের বাড়ির সামনের লুকটা আলোতে একদম ঝলমল ঝলমল করছে। দরজা দিয়ে ঢোকার মুখের ঠিক ওপরে দেখো বড় বড় কালারফুল স্নোফ্লেক্স লাইট বিদ্যুৎ ঝুলিয়ে দিয়েছে। দরজায় একটা ক্রিসমাস রিথ ঝুলিয়ে দিয়েছি, আর দেখো ঠিক তার পাশেই ডান দিকে মেরি ক্রিসমাস লেখা একটা সাইন আছে। বারান্দার বাঁদিকে দেখো একটা কালার চেঞ্জিং ক্রিসমাস ট্রি বসিয়ে দিয়েছি। ক্রিসমাস ট্রিটা কনস্ট্যান্টলি কালার চেঞ্জ করছে, আর তার ফলে বারান্দায় মনে হচ্ছে যেন রঙের একটা খেলা চলছে। আর বারান্দার ডান দিকে দেখো সান্টা ক্লজ, আর তার পাশে স্নোম্যান দাঁড়িয়ে আছে। আর ওপরে ছোট ছোট কালারফুল স্নোফ্লেক্স লাইটগুলো কনস্ট্যান্টলি জ্বলছে, নিভছে আর কালার চেঞ্জ করছে। বারান্দার রেলিং আর পিলারগুলোতেও কালারফুল লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর এই যে আমাদের গ্যারাজের ওপর প্রজেক্টর লাইট, এতে হ্যালোউইন আর ক্রিসমাস দুটো ফেস্টিভ্যালেরই লাইট আছে। ক্রিসমাস বলে এখানে এখন সান্টা ক্লজ, স্নোম্যান, ক্রিসমাস ট্রি, স্নোফ্লেক্স, ক্রিসমাস গিফটস এই সব কিছু রয়েছে। আর দেখো গ্যারাজের পাশে বারান্দার সামনের এই জায়গাটায় বিদ্যুৎ স্নোফ্লেক্স পাত লাইট বসিয়ে দিয়েছে। আর ফাইনালি দরজা দিয়ে ঢোকার মুখে ঘাসের ওপরে মিষ্টু এই কিউট লিটল জিঞ্জার ব্রেডটা বসিয়ে দিয়েছে। তো এই হলো আমাদের এবছরের বাড়ির ক্রিসমাস ডেকোরেশন। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের এই ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও ফলো আর সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।